নভেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচাইতে বড় টুর্নামেন্ট ফুটবল বিশ্বকাপ। আর এটা কাতারে অনুষ্ঠিত হবে। আর এই জায়গায় অনেক ইউটিউবাররা চাচ্ছেন এই খেলাটি সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যে এই যে আপনার এই বিশ্বকাপের যে খেলাটা হবে, এই খেলাটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করতে চান, তাহলে আপনি এটা কিভাবে করতে পারেন এবং কিভাবে এটা করলে আপনার কোনো সমস্যা হবে না, বা এটা সম্প্রচার করলে কি কি হতে পারে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং আপনি যদি অজ্ঞাতভাবে যদি আপনার এই খেলাগুলো যদি আপনার চ্যানেল লাইভ সম্প্রচার করেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবেই বিপদে পড়ে যাবেন। কারণ ইউটিউবের একটা নিয়ম রয়েছে, এবং শুধু ইউটিউব নয়, দুনিয়াতে সমগ্র ভিডিও অথবা অডিওতেই একটা আইন রয়েছে। আর সেই আইনের নাম হচ্ছে কপিরাইট আইন। এই কপিরাইট আইনটার কারণেই মূলত ইউটিউব এত বেশি পরিমাণে কঠোর হয়ে থাকে। তো প্রথমত ব্যাপার হলো যে আপনি যদি এই বিশ্বকাপের খেলাগুলো আপনার নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে চান, তাহলে যে বিষয়টা হবে যে ইউটিউবের চ্যানেলের আপনার এটা স্ট্রাইক খেয়ে সরাসরি বন্ধ হয়ে যেতে পারে, এবং বন্ধ হয়ে যাবে এটা নিশ্চিত। এর পিছনে মূল কারণ হলো যে এই যে ফিফার যে খেলাগুলো হয়, বা ফিফা নয় শুধু ফিফা, আইসিসি বা অন্যান্য যত টুর্নামেন্ট আছে, এই টুর্নামেন্টের এই খেলাগুলো যে বিষয়টা হয় যে আগে থেকেই এটা যে কপিরাইট সত্ত্ব আছে, এই কপিরাইট সত্ত্ব বিভিন্ন মিডিয়ার কাছে সেল করে দেয়, বিভিন্ন মিডিয়ার কাছে আগে থেকে বিভিন্ন দামে বিক্রি করে দেয়। যার কারণে এই খেলাগুলো শুধুমাত্র ওই ধরনের যে ধরনের মিডিয়ার কাছে সেল করে দেওয়া হয়েছে, সেই সমস্ত চ্যানেলে শুধুমাত্র এটা প্রচার করতে পারে। যার কারণে আপনি যদি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে এই খেলাগুলো লাইভ করেন, তাহলে যেটা হবে যে এই কপিরাইট আইনের মধ্যে পড়ে সরাসরি স্ট্রাইক খেয়ে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। এখন ব্যাপারটা হলো যেটা আপনি আপনার চ্যানেলে কিভাবে সম্প্রচার করতে পারেন। তো এখানে বিষয়টা হলো যে আপনি সরাসরি এই খেলাগুলো আপনার চ্যানেলে প্রচার করতে পারবেন না, তবে আপনি একটা ভাবে সম্প্রচার করতে পারেন, সেটা হলো যে খেলার কমেন্ট্রি। বিষয়টা হলো এরকম যে আপনি একটা খেলা দেখতেছেন, খেলাটা দেখাকালীন অবস্থা কথাটা হলো যে আপনি যেমন, আমি সরাসরি উদাহরণ দিয়ে বলছি যে রেডিওতে যেরকম ভাবে লাইভ কমেন্ট্রি করে, এরকম ভাবে আপনি কমেন্ট্রি করতে পারেন। এবং আপনি স্ক্রিনের মধ্যে বিভিন্ন এডিটরের মাধ্যমে আপনি যে কাজটা করতে পারেন, ওখানে আপনি স্কোর দেওয়া বা আপনার মানে কথা আপনার মতো করে আপনি দিতে পারেন। তবে বিষয়টা হলো যে খেলাটা সরাসরি স্ক্রিনে এনে আপনি দিতে পারবেন না, এবং কোনোভাবে এটা লাইভ সম্প্রচারে আপনি করতে পারবেন না। তবে আপনি ধারাভাষ্য দিতে পারবেন, খেলার রিয়াকশন দিতে পারবেন, এবং এই খেলা সম্পর্কে সরাসরি কথা বলতে পারেন আপনার দর্শকের সাথে, যেমনটা আপনার বিভিন্ন রেডিওতে দেখে থাকি। তো বিষয়টা হলো যে এটাই আর কি, মূলত আপনারা যদি কেউ এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন যে আপনারা সরাসরি বিশ্বকাপের খেলাটি আপনার চ্যানেলে সম্প্রচার করবেন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই দূরে থাকা উচিত, অন্যথায় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার পুরোপুরিভাবে সাসপেন্ড হয়ে যাবে। আর যদি আপনি এই কথাগুলো যদি আপনার মেনে চলেন, বা এই যে খেলাটা সরাসরি আপনার চ্যানেলে না দেখিয়ে আপনি খেলাটা নিজে বর্ণনা করলেন, অথবা খেলা ঠিকঠাক মতো কমেন্ট্রি করলেন, তাহলে এটা আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।